মিথ্যা কথা। এদের নিকটে নবীর কবরকে রওজা বলা যাবে না। কিন্তু আপনি অবাক হবেন, এদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া একটি কিতাব লিখেছে। কিতাবটির নাম লিখেছে জিয়ারাতে রওজাতিন নবী। কি নাম লিখেছে? যে ওয়াহাবি বলছে যে নবীর কবরকে রওজা বলা হারাম, এদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া লিখছে জিয়ারাতে রওজাতিন নবী, আল্লাহর নবীর রওজা জিয়ারত করার ব্যাপারে এই কিতাবটা লিখছেন। কিতাবের নামই দিচ্ছে নবীর কবরকে রওজা বলে। সুবহানাল্লাহ বলে। এদের আব্বা, এদের সবচাইতে বড় ইমাম রওজা লিখছেন। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাকের কবরকে রওজা একজন দুইজন নয়, শত শত ইমাম মুহাদ্দিস নবীর কবরকে রওজা বলেছেন, কিতাব লিখেছেন। কিতাবের নাম নবীর কবরকে রওজাতিন নবী বলে নাম রেখেছেন। এর দলিল আমাদের কাছে রয়েছেন। আর আমরা যে রওজা বলি, এর দলিল কোরআনেও আছে, এর দলিল হাদিসেও আছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি ঈমান এনে, যেই ব্যক্তি ঈমান এনে, যেই ব্যক্তি ঈমান এনে, ওয়াল্লাযীনা আমানু, যেই ব্যক্তি ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো আমল করলো, ফি রাউদাতিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের বাগানে থাকবে। তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। যেই ব্যক্তি ঈমান এনে ভালো আমল করে কবরে যাবে, ফি রাউদাতিল জান্নাহ, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জান্নাতের বাগানকে কোরআনের ভাষায়, আরবি ভাষায় রওজা বলা হয়। তো এই পৃথিবীর মুসলমান যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, আল্লাহ তাদের কবরকে রওজা বানিয়ে দেয়। তো একজন ঈমানদারের কবর যদি রওজা হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর কবর কেন রওজা হবে না? আর একটা হাদিস শুনেন, কিতাবটির নাম হচ্ছে তিরমিজি শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো কাফিরকে দাফন করা হয়, বেঈমানকে দাফন করা হয়, বেনামাজি সুদখোরকে দাফন করা হয়, তার কবরটা জাহান্নামে টুকরা হয়ে যায়। আর রাসূল পাক বলছেন, যখন কোনো ঈমানদারকে দাফন করা হয়, যখন কোনো মুমিনকে দাফন করা হয়, রাসূল পাক বলছেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান বানিয়ে দেয়, যাকে আরবিতে রওজা বলা হয়। তো আমার আপনার নবী বলছেন, ঈমানদারের কবরকে আল্লাহ জান্নাতের রওজা বানায়। তাহলে কোন ঈমানদার আল্লাহর ওলির কবরকে রওজা বললে নাজায়েজ হবে না হাদিসের উপর আমল হবে? কথা বলে, নাজায়েজ হবে না হাদিসের উপর আমল হবে? নবী পাকের হাদিসের প্রতি আমল হবে, আল্লাহ পাকের কোরআনের প্রতি আমল হবে। এই জন্য রসুলের কবরকে, সাহাবীদের কবরকে, আউলিয়ায়ে কেরামের কবরকে রওজা বলাতে শুধু জায়েজ নয়, বরং রওজা বললে আকীদা ক্লিয়ার হয়ে যায় যে নবীও জান্নাতি, ওলিরাও জান্নাতি। তাদের কবরকে রওজা বলা মানে তাদেরকে জান্নাতি মনে করা। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জান্নাতি মনে করি, নবী পাকের উম্মতের ওলিদেরকেও জান্নাতি মনে করি। একটু সুবহানাল্লাহ বলুন। এই জন্য পৃথিবীর মুসলমান, এ গাধা বলেছিল জলঙ্গির বিমল দাসের বেটা সিস্টার রাহুল, এ বলেছিল কি জানেন? এ নিজের বক্তব্যতে বলেছে কোরআনে যতগুলো নবীর নাম এসেছে সব ইহুদি ছিল। ইব্রাহিম নবী ইহুদি, ইউসুফ নবী ইহুদি, সুলেমান নবী ইহুদি, যতগুলো নবীর নাম কোরআনে এসেছে সব ইহুদি ছিল। এটা স্পষ্ট কুফরি। যেই ব্যক্তি এরকম কথা বলবে সে কাফির হয়ে যাবে। কারণ কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, আমার ইব্রাহিম মুসলমান ছিলেন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাম মুসলমান হয়ে ইন্তিকাল করার দোয়া করেছেন। সুলেমান আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে। প্রত্যেক নবী মুসলমান ছিলেন, কোন নবী ইহুদি ছিলেন না। সুবহানাল্লাহ হবে না? তাহলে কোরআন ইব্রাহিম নবীকে মুসলমান বলছেন, মুসা আলাইহিস সালামকে মুসলমান বলছেন। তো যদি কোনো ব্যক্তি এদেরকে, ইনাদেরকে ইহুদি বলে সম্বোধন করে, ওর ঈমান থাকবে? এই জন্য এই ধরনের মূর্খদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন বাবা। ফাতাওয়া আলমগীরিতে একটা মাসলা বয়ান করা হয়েছে। আমি মাসলাটা বলার পূর্বে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
ও কিয় দরদি দয়াল নবী নয়নের ছবি, ও কিয় দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ বলে নেকি কে পাবে? জি, আমাদের ঝাড়খণ্ডের লোক, আপনারাই পাবে। তাহলে বলতে হবে কি হবে না? ও কিয় দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। রাসূল পাক বলছেন, ইমাম তিরমিজি শরীফে হাদিস এনেছেন, আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না। এবার বাংলাদেশের একটা মৌলবি বলছেন যে নবীকে দেখলি যদি জান্নাতি হয়ে যায়, তো আবু লাহাবও তো দেখেছিল, আবু জেহেলও তো দেখেছিল। তো আবু লাহাব আবু জেহেল ওয়াহাবি চোখে দেখেছিল, তাই জাহান্নামী। যারা সুন্নি চোখে দেখবে তারাই হবে জান্নাতি। ও কিয় দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়, তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তুমি শামসুদ্দোহা, তুমি শামসুদ্দোহা, বদরুদ্দোজা, বদরুদ্দোজা, শামসুদ্দোহা, সব নবীদের ইমাম নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিয় দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি আল্লাহর হাবিব, তুমি আল্লাহর হাবিব, সৃষ্টির সেরা আল্লাহর হাবিব, সৃষ্টির সেরা সব নবীদের নবী, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিয় দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ভালো লাগলো? হ্যাঁ, মাশাআল্লাহ। খুব কষ্ট করে মুখস্থ করেছিলাম, যদি ভালো করে শুনেন তো একটা আর লাস্টের দিকে ঝাড়খণ্ডী ভাষাতে শুনিয়ে দেব। তার আগে কয়েকটি কথা বলি শুনেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত